সবাই তো ভালো আছে না? আলহামদুলিল্লাহ। আমি দেখলাম যে অনেকেই এখন এই গরম লাগতেছে। এই জন্য আসলে আমরা যেহেতু 15 থেকে 20 মিনিটের একটা সময় প্রয়োজন, তো এই সময়টা আমরা আসলে রোদে না বসে থেকে ছায়ায় চলে আসলাম, রিল্যাক্স আমরা। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে থাকার জন্য। শিক্ষার্থী বন্ধুরা আমার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে। এবং গত জুলাই এবং আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা যে একটি নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমরা দীর্ঘ 17 বছর একটি ভোটবিহীন সরকারের, অবৈধ সরকারের অধীনে আমরা একটি সময় পার করে এসেছি। যে সময়টাতে দীর্ঘ 15 বছর 3টা নির্বাচন গিয়েছে। যে 3টা নির্বাচনের দিকে যদি আমরা তাকাই, তাহলে কি দাঁড়ায়? ভোটবিহীন একটি সরকার। ভোটবিহীন কেন? যে 3টা নির্বাচনে, এই যে সর্বশেষ 7ই জানুয়ারি যে একটা নির্বাচন গিয়েছে, তাই না? জি। এবছর 7 তারিখে, জানুয়ারি 7 তারিখে একটা নির্বাচন গিয়েছে না? জি স্যার। সেই নির্বাচনটায় বিরোধী দলকে জেলে দমন পীড়নের মাধ্যমে জেলে রেখে একদলীয় একটি নির্বাচন ব্যবস্থা তৈরি ছিল, তাই না? তার আগে 18 এরকম ভোটের সিস্টেম ছিল যে দিনে ভোট, রাতে হয়ে গিয়েছে, তাই না? তো তার আগে 14 সালের যে নির্বাচন, সেটাও বিরোধী দলকে বাদ দিয়ে নিজেদের, এটাকেই বলা হয় ফ্যাসিস্ট বা স্বৈর শাসক। অর্থাৎ বিরোধী দলকে নিজের মতামতকে, নিজের আদর্শকে প্রাধান্য দিয়ে অন্য মতামতকে গ্রহণ না করাই হচ্ছে ফ্যাসিস্ট, তাই না? আমরা যে ফ্যাসিস্ট বলি, এটা কি মানে? নিজের মতামতকে প্রতিষ্ঠার জন্য অন্য মতকে দমন করা হচ্ছে, চরিত্রটা হচ্ছে ফ্যাসিস্ট, তাই না? তো এই যে 15 বছরে যে একটি ভোটবিহীন সরকার ছিল, সেই সরকারের সময় শিক্ষা প্রতিষ্ঠান, যেহেতু আমি মিত্র নিয়ে কথা বলতে যাই, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে কি ছিল? ছাত্র সংগঠনের, ছাত্র রাজনীতির মানে ছাত্র রাজনীতির মধ্যে ছিল ক্যাম্পাস ভিত্তিক সন্ত্রাসবাদ, তাই না? এবং ছিল একটি মানহীন শিক্ষা ব্যবস্থা। মানহীন শিক্ষা ব্যবস্থা কিরকম? আমাদের গন্তব্য ছিল জিপিএ 5, তাই না? আমাদের গন্তব্য ছিল অটো পাস। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কি করতো? যে শিক্ষক ছাত্রকে নকল সাপ্লাই দিচ্ছে, তাই না? অভিভাবকরা শিক্ষকের সাথে টাকা দিয়ে ভালো রেজাল্ট করে, এই যে। এবং সর্বশেষ এই যে না 5 তারিখের অভ্যুত্থানের পরেও সচিবালয়ে যে এইচএসসি ফেল করে স্টুডেন্টরা আন্দোলন করতে মাঠে নেমেছিল, কি তাদেরকে পাস করার দাবি, তাই না? মোট কথা হচ্ছে, একটি জাতিকে যখন পিছিয়ে দেওয়ার প্রধান কৌশল হচ্ছে সেই জাতিকে শিক্ষার মাধ্যমে তাদেরকে পিছিয়ে দেয়া। এটা আমাদের প্রতিবেশী দেশ, এটা ভারতের সম্পূর্ণ একটি চক্রান্ত। তারা আমাদের দেশে মাদক দিয়ে শিক্ষা ব্যবস্থা নষ্ট করে এবং তাদের সংস্কৃতিকে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে, তাদের সংস্কৃতি কিভাবে ঢুকিয়েছে সেটা তোমরা জানো, টিভি মিডিয়া, তাই না? ভাই একটু মনোযোগ দিয়ে শুনি। রাইট, এটা আমার যে তোমরা অনেক ভালো জানো। তাদের কালচার কি? আমাদের হয়তো আমাদের মনে আছে যে সেই সিরিয়ালের সেই পাখি ড্রেস বাংলাদেশে তার মেয়েকে কিনে দিতে না পেরে সেই মেয়ে আত্মহত্যা করেছে, তাই না? জি জি। তাহলে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। জি। ভারতীয় কালচার যেন আমাদের সংস্কৃতিকে নষ্ট করতে না পারে, সেই বিষয়ে আমাদের কিন্তু সজাগ থাকতে হবে। তোমরা জানো মনে হয় যে বাংলাদেশে কিন্তু কোনো টিভি চ্যানেল ভারতে প্রচার হয় না, হয় না। আমাদেরকে তাদের চ্যানেলকে চাপিয়ে দিয়ে আমাদের সংস্কৃতিকে, আমাদের জাতিসত্তাকে, আমাদের বিনোদনকে তারা তাদের দেশের প্রভাবে প্রভাবিত করে আমাদেরকে নষ্ট করে দেওয়ার জন্য আমাদের প্রতিবেশী বন্ধু নামক রাষ্ট্র থেকে তোমাদেরকে সজাগ থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, এটি ছিল শিক্ষা ব্যবস্থা এবং ক্যাম্পাস ভিত্তিক পলিটিক্সে যেটি ছিল যে
সন্ত্রাসী সংগঠনরা তারা অন্য কোনো সংগঠনকে ক্যাম্পাসে কার্যক্রম করতে না দিয়ে তারা তাদের নিজস্ব সংগঠনকে প্রতিষ্ঠা করার জন্য কি করেছিল? শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডের টাকা নিয়েছিল, শিক্ষকদের সাথে বেয়াদবি, অধ্যক্ষের রুমে বেঞ্চের উপরে, চেয়ারের, সোফার উপরে, পায়ের উপরে পাও তুলে দেওয়া, এই সকল বিষয়গুলো আমরা সবাই জানি না? জি। এবং আমাদের ভাই বোনদেরকে বাধ্য করা হতো তাদের মিছিল মিটিংয়ে যাওয়ার জন্য। আজকে যদি এই গাইবান্ধাতে একটা প্রোগ্রাম হতো, সকল শিক্ষার্থীদের যাওয়া বাধ্যতামূলক করেছিল, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমরা যেহেতু 1971 সালে রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে যদি আমরা স্বাধীনতা অর্জন করে থাকি, তাহলে যার যার মত প্রকাশের স্বাধীনতা তাদের রয়েছে না? তাহলে দীর্ঘ 15 বছর এই সকল চিত্র আমরা সকলেই জানি। শিক্ষার্থী বন্ধুরা আমার, গত জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন একটি পরিবেশ ফিরে পেয়েছি, তাই না? যে জুলাই আগস্টে যখন শিক্ষার্থীরা রাজপথে তার কোটা সংস্কারের অধিকার নিয়ে রাজপথে নেমে এসেছিল, তখন বহিরাগত সন্ত্রাসী এবং বহিরাগত দেশি বিদেশি অস্ত্রের মাধ্যমে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরের বিভিন্ন শিক্ষার্থীদেরকে তারা দমন করেছিল। বাংলাদেশের ইতিহাসে শিক্ষার্থীদের ইতিহাস অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস, তাই না? আমরা যদি 1952 সালের ভাষা আন্দোলনের ইতিহাসের দিকে ফিরে তাকাই, সেই ভাষা আন্দোলনের যারা জীবন দিয়েছেন তারা কিন্তু তোমাদের মতো শিক্ষার্থী ছিলেন, তাই না? তাহলে সেই শিক্ষার্থীরা যদি 144 দ্বারা ভেঙে সেই ঢাকা মেডিকেলের আমতলাতে রাজপথে নেমে এসে তারা তাদের জীবনের বিনিময়ে আমাদের রাষ্ট্রভাষাকে বাংলাকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে সেই 52 ইতিহাস ছাত্রদের ইতিহাস, 52 ইতিহাস শিক্ষার্থীদের ইতিহাস, তাই না? এর পরবর্তীতে 52 পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধ হয়। স্বাধীনতা যুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষ সেই স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করে। পরবর্তীতে 1990 সালে যখন বাংলাদেশের সরকার, তিনি ছিলেন সেনাবাহিনীর প্রধান, সেই ক্ষমতাকে অপব্যবহারের মাধ্যমে এরশাদ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে দখল করেছিল, ক্ষমতাকে দখল করেছিল। সেই 90-এর ইতিহাসেও এই ছাত্ররা যখন রাজপথে নেমে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সেই নূর হোসেন চত্বর, নূর হোসেনের জীবনের বিনিময়ে 1990 সালে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, সেই 90 সালেও ছাত্রীদের আন্দোলনের মাধ্যমেই কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছিল। 1990-এর পরবর্তীতে 1991 থেকে 96-তে গণতান্ত্রিক সরকার ছিল, 96 থেকে 2000 এবং 2001 থেকে 2006 সালের যে পিরিয়ডগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন হলেও এর পরবর্তীতে তিনটা নির্বাচন এদেশের কোনো মানুষ তারা তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমাদের মূল মেসেজটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার্থীরা যতটা সচেতন ছিল, তখনই শিক্ষার্থীদের মাধ্যমে বাংলাদেশ তার পথ খুঁজে পেয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমরা ক্যাম্পাস ভিত্তিক যেই সন্ত্রাসবাদ দেখে এসেছি দীর্ঘদিন, অন্য দলকে দমন পীড়নের মাধ্যমে যেই সন্ত্রাসবাদ দেখে এসেছি, আমরা সেই সন্ত্রাসবাদ আর দেখতে চাই না। ক্যাম্পাসে সমস্ত দলের, সমস্ত ছাত্র সংগঠনের মত অধিকার প্রকাশ করার তাদের পূর্ণ অধিকার রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেই ক্ষেত্রে কাউকে কোনো ধরনের বাধা প্রয়োগ করবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ক্যাম্পাসে কোনো ধরনের বাইক শোডাউন, কোনো ধরনের ব্যানার ফেস্টুন, ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের বিঘ্ন ঘটে এরকম কোনো কার্যক্রমে ছাত্রদল অংশগ্রহণ করবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমরা ওয়াদা করে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করবে। এবং অতীতে আরও কিছু বিষয় তোমাদেরকে শেয়ার করতেই হবে, যেটি হচ্ছে যে আজকে আমাদের বাম পাশের যে মেয়েরা রয়েছে, এই মেয়েদের জন্য যে উপবৃত্তির প্রথা চালু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং জাতীয় সংসদে নারীদের কোটাকে বাড়িয়েছিলেন এবং নারীর ক্ষমতায়নকে
সমৃদ্ধ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এরপরে নারীদের শিক্ষার জন্য, নারীদের জন্য